অনেক দিন পর চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে মাংস কষা রান্না করব, গরুর মাংস। এইভাবে গরুর মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা হয়। তো এই যে গরুর মাংসটা ভালো করে আমি ফ্রেশ করে ধুয়ে নিছি। এখানে 1 কেজি পরিমাণে গরুর গোশ আছে। তো আমি পেঁয়াজটা একটু বড় বড় করে কেটে নিছি। পেঁয়াজ কাটার পরে আমি এখানে মরিচের গুঁড়া, তারপরে হলো হলুদের গুঁড়া পরিমাণ মতো দিব। ঝালটা হলো যার যার পছন্দ মতো। তো 2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ হলো হলুদের গুঁড়া, তারপরে হলো সব কিছুই যার যার স্বাদ মতো, লবণ স্বাদ মতো দিলাম। দেওয়ার পরে টক দই দিব হলো 2 চামচ টক দই। এখন এখানে আমি আস্ত মশলাগুলো দিয়ে দেব। একটা বড় সাইজের স্টার নিছি, তারপরে দারচিনি নিছি 3 টুকরো, 4-5টা এলাচ নিছি, একটু হলো এটাকে কি বলে তেজপাতা নিছি কয়েক টুকরা। তারপরে যেখানে হলো আদা রসুন জিরা তারপরে পেঁয়াজ একসাথে করে বাটা, সেটা দিয়ে দিছি হলো 3 চামচের মতো। তারপর অল্প পরিমাণে তেল দিব, তেল এখন বেশি দিব না, অল্প একটু তেল দিয়ে ভালো করে মাংসটা মাখাবো। এই মাংসটা যত সুন্দর করে মাখানো হবে মাংসটা কিন্তু খেতে তত মজা হবে, কারণ মাংসটা মাখানোর মধ্যেই কিন্তু 50% টেস্ট থাকে। কারণ মাংসটা আমরা যদি ভালো করে মাখাই, মাংসর প্রত্যেকটা গায়ে গায়ে যদি মশলাটা ভালো করে মিক্সডভাবে লাগানো হয়, তাহলে মাংসটার ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকবে। তো এই কারণে ভালো করে একদম মাংসটা সুন্দর করে মাখায় নিব। মাখানো শেষে কিন্তু এটা আমি প্রায় 2 ঘন্টার মতো রেখে দিছি, কারণ একটু মাংসটা মশলা মেখে রেস্টে রাখলে কিন্তু ভালো থাকে, একদম ভিতরে মশলাটা ঢুকে। তো এখানে আমি আবার 6টা রসুন নিয়ে নিছি, আস্তা রসুন, তারপরে কয়েকটা আস্ত মরিচ, এটা কিন্তু ঝালমরিচটা নিয়ে নিছি। তো এটাও একটু ভালো করে মাখায় টাকায় আমি আর কি রেস্টে রেখে দিব। আর মাংসটা অবশ্যই রেস্টে রাখার চেষ্টা করবেন সবসময়। মাংসটাও এরকম মাখায় যদি একটু রেস্টে রাখা যায়, তাহলে কিন্তু মাংসটা আরও বেশি ভালো লাগে খেতে। তো মাংসটা আমি 2 ঘন্টার জন্য রেখে দেওয়ার পরে আমি কি করব, আর আজকের মাংসটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করব। আমি এই ফার্স্ট টাইম মাংস প্রেসার কুকারে রান্না করব। এর আগে আমি কখনো প্রেসার কুকারে মাংস রান্না করি নাই। সবসময় নর্মাল যেভাবে আমরা রান্না করি ওইভাবেই রান্না করি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি হলো প্রেসার কুকারে রান্না করব। প্রেসার কুকারের রান্নায় কয়টা সিটি দিতে হয় তাও আমি ভালো করে জানি না। তো এই যে প্রেসার কুকারে আমি প্রথমে একটু তেল দিয়ে নিব, তেল দিয়ে এটার মধ্যে হলো 2টা শুকনা মরিচ ছেড়ে দিব। আর শুকনা মরিচটা একটু এই 2টা শুকনা মরিচ যে আমি ভাজার পরে কিন্তু এটা থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই ঘ্রাণটার কারণে কিন্তু মাংসটা থেকে একদম একটা শুকনো মরিচের একটা ভাজা ভাজা ঘ্রাণ আসবে। তো এই যে আমি মাংসটা এখন ঢেলে দিব, ঢেলে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আমি হলো অল্প পরিমাণে পানি দিব। পানির তো একটা পরিমাণ আছে, যে 1 কেজি পরিমাণে মাংসতে প্রেসার কুকারে কতটুকু পানি দিতে হয়, তো ওইটা দিয়ে আমি আর কি বসায় দিব। তো বসায় দিছি ভালো কথা, আমি কিন্তু জানি না যে গরুর গোশে প্রেসার কুকারে কয়টা সিটি দিতে হয়। তা আমি হলো 4টা সিটি দিয়ে নামাইছি। তো পরে দেখলাম যে না, মাংসটা একটু শক্ত ছিল, একটু বলতে ভালো মোটামুটি শক্ত ছিল, প্রায় 70% হয়েছে। কারণ আমি আসলে এর আগে কখন রান্না করি না। এই যে আমি প্রেসার কুকার থেকে মাংসটা ঢালার সময় আমার ভিডিও নিতে মনে ছিল না। তো এই যে মাংসটা ঢালার পর আমি আবার একটা কড়াইতে বসাই দিছি। কড়াইতে বসায় ভালো করে আর কি এখন এই যে ঝোলটা ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার এমনিতে কিন্তু মাংস রসুন এগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, বাট আরেকটু সেদ্ধ হলে ভালো হতো। আর এইটা এখন দিচ্ছি এটা হলো সাতকরা। এটা সিলেটের একটা খাবার। সিলেটি মানুষ গরুর মাংসে এই সাতকরাটা ইউজ করে। গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংসতে ওরা এই সাতকরাটা ইউজ করে। তো এটা আজকে আমরা মাংস দিয়ে ফার্স্ট টাইম রান্না করতেছি। এটার কিন্তু একটা মালটার মতো একটা স্মেল আসে, অনেক সুন্দর। আর পুরো মাংসটা থেকে একটা ঘ্রাণ আসে। এই যে চুই ঝাল দিলে যেমন একটা মাংস থেকে চুই ঝালের একটা ঘ্রাণ আসে, সেম এইটা দিলেও এইটার যে একটা মালটা একটা ঘ্রাণ আসে মাংস থেকে। এই যে আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আমি কিন্তু কোনো ঝোল রাখি নেই, জাস্ট মাংসর গায়ে লেগে থাকে এরকম, একদম কষা মাংস যেটাকে বল ওই রকমটা রাখছি। কারণ মাংসটা খাবো আমরা হলো কষায়ের জন্য। যাই হোক, অনেক দিন পর ভিডিও দিলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।